ফাইনালি আমাদের কাছে একটা নির্দেশ এসেছে from Chief Secretary's office regarding certain guidelines which have to be followed, which were issued from the CE office. সেটা নিয়ে আমরা অলরেডি মিটিং করে ফেলেছি। যেই লাইন ডিপার্টমেন্টস এর সাথে মিটিং করার দরকার ছিল, আরওস দের সাথে মিটিং করার ছিল, সব আমাদের হয়ে গেছে। লাস্টে যেটা আমি বলতে চাই, লাস্ট ব্রিফিং এও আমি বলেছিলাম, এই ব্রিফিং এও আমি আবার বলছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, ফ্রি ফেয়ার এন্ড পিসফুল ইলেকশনস করানো। আপনারা অবশ্যই দেখেছেন যে লাস্ট কয়েকদিনে আমাদের এনসিসি ডিপ্লেসমেন্টের রেটটা খুব বেড়ে গেছে। মেজর রোডস হ্যাভ বিন কোম্বড মাল্টিপল টাইমস। বড় বড় হোর্ডিংস যেগুলো ছিল সেগুলো একদম মিশন মোডে নামানো হয়েছে। আর এই প্রসেসটা মানে এটা মানে বসে যাওয়ার মতন জায়গা নয়। আই নো ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। আর মিশন মোডে যেভাবে চলছে সেইভাবেই চলবে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আগেও ছিল এখনো আছে, যদি কোথাও কিছু দেখছেন যেটা হচ্ছে, যেটা হওয়া উচিত নয়, যেটা ফ্রি ফেয়ার এন্ড পিসফুল ইলেকশনস এর কন্ডাক্টকে হ্যাম্পার করবে, আপনাদের তরফ থেকে আমি এটাই এক্সপেক্ট করবো যে ইমিডিয়েটলি কনসার্ন রেজ করবেন। আপনাদের সাথেও আমাদের একটা গ্রুপ বানিয়ে দেওয়া হয়েছে, সো দ্যাট ইউ ক্যান ইমিডিয়েটলি রেজ ইউর কনসার্ন অর কমপ্লেইনস অন দ্য গ্রুপ। প্লিজ ওই গ্রুপটা ইউজ করবেন, এই কাজে লাগাবেন এবং আমাদেরকে ইমিডিয়েট ইনফরমেশন দেবেন। আপনি দেখে নেবেন কত তাড়াতাড়ি প্রম্পট অ্যাকশন হচ্ছে। দেখছেনই হচ্ছে, অলরেডি আরো হবে। এইটাই আমার আপাতত বলা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে জিজ্ঞেস করতে পারেন। এই বুথ ওয়াইজ সংখ্যা আমরা অ্যাসেস করছি। অলরেডি একটা ভালনারেবিলিটি ম্যাপ, দেখুন ভালনারেবিলিটি ম্যাপিং অ্যান্ড ক্রিটিক্যাল বুথ ম্যাপিং একটা ডাইনামিক প্রসেস আছে। ইনিশিয়াল ম্যাপিং যেটা আমরা পুলিশ থেকে পেয়েছি ল অ্যান্ড অর্ডার অ্যাঙ্গেল থেকে, সেখানে 352 such booths have come out which are vulnerable। তার সাথে আমাদের ক্রিটিক্যালিটি ম্যাপিংও চলছে। ইট ইজ আ ডাইনামিক প্রসেস, সেটা ফাইনালাইজ কিন্তু একটু পরে হয়। এটা আপাতত বাট অ্যাজ আই এম সেইং ইট ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। এই 352 ফিগারটা যেটা আমি বললাম, এটা পুলিশের রিপোর্ট থেকে পাওয়া, এবং এটা আপনারা জানেন কিনা আমি জানি না, বাট ফর এভরিওয়ানস কনজাম্পশন আমি একটু বুঝিয়ে দিই। মানে আমাদের ভোট ঘোষণার প্রথম 7 দিনের মধ্যে একটা BMDEO রিপোর্ট দিতে হয়। এইটা ওই রিপোর্টের বেসিসে বলছি, বাট এটা ডাইনামিক আছে। এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটার অনেক ফ্যাক্টরস আছে, অ্যান্ড অ্যাজ এন্ড ওয়েন দ্য প্রসেস প্রোগ্রেসেস এই ফিগার্সটা চেঞ্জ হতে থাকবে। হ্যাঁ, আরেকবার বলেন। হ্যাঁ, এটা ফার্স্ট অফ অল যে অ্যাডজুডিকেশন যে জিনিসটা চলছে, অ্যাডজুডিকেশন প্রসেসটা যেটা চলছে সেটা সাবজুডিস আছে, তো সেটা ব্যাপারে আমি খুব বেশি বলবো না। আর আপাতত আমরা যেটা করছি, কালকে যে সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হয়েছে সেটা আমাদের কম্পাইলেশন চলছে, তো সেই ফিগার্স এখন অব্দি আমরা কম্পাইল করে উঠতে পারিনি। ওয়ান্স দ্য কম্পাইলেশন, লেট মি কমপ্লিট দিস একবার। ওয়ান্স দ্য কম্পাইলেশন ইজ ওভার আপনাদেরকে কিন্তু জানিয়ে দেব। হ্যাঁ, এবার বলেন প্লিজ। দেখুন, ম্যাটারটা সাবজুডিস আছে, অ্যাডজুডিকেশন আমরা কেসেস নিয়ে আমার অফিস হ্যান্ডেল করছে না, এটা জাজেসরা হ্যান্ডেল করছেন। আর ওনারা ওনাদের উইজডম নিয়ে যা করছেন সেটার উপর আমার কোনো মন্তব্য বা বক্তব্য করা ঠিক হবে না। হ্যাঁ, এবার বলেন। অ্যাকচুয়ালি অনেকজন আছে, যদি অ্যাডমিন কন্ট্রোল করাও থাকে, আমার ফোন নাম্বার তো আছে, আমাকে ডিরেক্টলি হোয়াটসঅ্যাপ করে দেবেন। এক সেকেন্ড, একবার এনাকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, উল্লাস হয়েছে, বাইরে শিফট হয়েছে। হ্যাঁ, একটু ডিটেলসটা আমরা গ্রুপে দিয়ে দেবো ডিটেলসটা।